খুব খেয়াল করে শোনেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের দিন প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন আল্লাহর নবীর সাহাবী খুবাইবের দিকে তাকায় দেখেন, কালেমা গ্রহণ করেছে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গেছে। খুবাইবকে প্রথম ওয়ার্নিং দেওয়া হলো, বলা হলো খুবাইব এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো, কোরআনের পথ ছাড়ো, রাসূলের আদর্শ পথ ছাড়ো, এক আল্লাহর গোলামি করো না। খবর কিন্তু খারাপ হয়ে যাবে। খুবাইব বলেছিল জীবন চলে যাবে, তবু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব। আপনারা যাবেন? আমরা এমন মুসলিম হতে চাই, এমন মুসলমান হতে চাই, জীবন চলে যাবে তবু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব। গেলে বলেই কিন্তু আপনি ভেজাল হয়ে যাবেন। কথা কর না কেন? কি হয়ে যাবেন? ভেজাল হয়ে যাবেন। দুনিয়ার জীবন জিন্দেগিতে আপনার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, হাজার কোটি টাকার সম্পদ থাকতে পারে, যদি আপনি আল্লাহর কাছে পছন্দ না হয়ে যদি ভেজাল হয়ে যান ভাই, ওই কবরের ভিতরে থোয়ার সাথে সাথে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। আপনার ওই কবরের ভিতরে কি আপনার টাকার মহড়া দেখা যাবে? কথা কর না কেন? গাড়ি বাড়ি মহড়া দেখানো যাবে। ওই জায়গায় চাবে কি আপনার? জোরে বলেন, আরো জোরে বলেন। আমল যদি ভালো না হয়, কবর কিন্তু ভালো জায়গা না। জোরে বলেন না কেন? খুবাইব জীবন চলে যাবে। খুবাইব বলল আমার জীবন চলে যাবে, তবু আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আবু জেহেল বলল সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল আমার কি করা লাগবে? বেকা করা লাগবে। এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে যারা চায়, ওদেরকে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল বেকা করতে চায়। মনে রাখবেন আবু জেহেল এই আঙুল বেকা করেছে বলে তাদের আজকে সম্মান কোনে গিয়েছে। দেখেন, যে আবু বকর ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তার নাম হলো আবু বকর সিদ্দিক, সম্মান কোনে গেছে। দেখেন, সেই ওমর ছিল, সেই ওমর হয়ে গেল ওমর ইবনুল খাত্তাব। যে আবু জেহেল ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে আবুল হাকাম থেকে হয়ে গেল আবু জেহেল। এর চাইতে আপনাদের আর বোঝানোর মতো বুদ্ধি জ্ঞান আমার নেই। আর নিচে লাভা লাগবে। যতই বিবেক থাকুক, যতই বুদ্ধি হন, আর যতই কিছুই হন না কেন, কোরআন থেকে আপনি দূরে থাকবেন, আপনি কিন্তু আবুল হাকাম হবেন না, আপনি হয়ে যাবেন আবু জেহেল। কথা কন না কেন? কি হবেন? এখানে আবু জেহেল মার্কার লোক হতে চান আপনারা? জোরে বলেন, হতে চান? আমরা সবাই ওমরের মতো হতে চাই, আবু বকরের মতো হতে চাই, আলীর মতো হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের আদর্শে আদর্শিত হতে চাই। যুবক যারা আছো, তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলে যাই, যেহেতু সংক্ষেপে বলে দেয়, যুবক তোমরা যে কাজগুলো করো আলহামদুলিল্লাহ ভালো। এই যে এলাঙ্গীর যেই যুবকরা, তারা যে ব্লাড ব্যাংক করেছে, অর্থাৎ রক্তদান যেটা করছে, তারা এটার ভালো কাজ। কথা বল না কেন? এটা ভালো কাজ না? এটা ভালো কাজ। কিন্তু যুবক তোমাদেরকে আমি বলবো, ভালো কাজ যেহেতু করছো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দিন প্রতিষ্ঠিত করা কাজ তোমার করা লাগবে। কারণ ওই যুবক ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ কাজ করবে, যখন পিতামাতার কথা মতো চলবে, এই ছেলে যখন ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, এসআই হবে, 1টি টাকা ঘুষ খাবে না। এই ছেলে যখন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি মন্ত্রী হবে, কোনো রকম দুর্নীতিতে পড়বে না। কারণ এই ছেলের ভয় আছে একজনে, তিনি কে? আরো জোরে বলেন। খুব ভালো করে শুনতে হবে যুবক, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই, যুবক মানুষ আমি, তোমরাও যুবক, তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, ভালো কাজ যেহেতু করছো আলহামদুলিল্লাহ, দোয়া করে ভালো কাজ করো। তবে সেই সাথে সাথে যেই কথাগুলো বললাম, এই কাজগুলো করা লাগবে। কথা বলেন না কেন? করা লাগবে কিনা? সম্মানিত হাজির, আমি সে কথা বলছিলাম, খুবাইবকে ধরা হলো। খুবাইবকে ধরার পরে তাকে একটা ঘরে আটকে রাখা হলো। আবু জেহেল বলল, খাবার বন্ধ করে দাও, ইসলাম এমনি দূর হয়ে যাবে। আমরা যারা মুসলমান, আমরা কি খাবারের জন্য ইসলাম মানি? জোরে কর না কেন? খাবার বন্ধ করে দিলে ইসলাম ভুলে যাবেন। খুবাইবের খাবার বন্ধ করে দিল, কিন্তু
খাবার দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ যদি খাবার দেওয়ার মালিক যদি হয়ে থাকে, ও হুজুররা শোনো শোনো, ইমাম সাহেবরা যারা আছো শোনো শোনো, মেম্বারে বারে যখন বসছো এই কোয়ারের হক কথা বলা লাগবে। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের ভয়তে কথা কয় না, হক কথা বলে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, ইফতিজিং এর বিরুদ্ধে ওয়াজ করে না। এইরকম ইমাম এই দেশে তো একজনও নেই। কয়তে 5,000 টাকার ইমামতি করি স্যার, কয়তে 5,000 টাকার ইমামতি করি, যদি ইমামতি চলে যায় তাহলে তো এলাঙ্গের এই মোড়ে আমার এখন থালা নিয়ে বসতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা এটাই বুঝাতে চাচ্ছি, আমরা ইমামরা আজকে দুর্বল হয়ে গেছি বেতনের কাছে। কথা কন না কেন? এখন আপনি বলতে পারেন যে হুজুর মামুন তুমি নাই, বক্তা নাই, তোমার নাই হাত দেওয়ার পত্র ভালো আছে, তাই সমস্যা নেই, কিন্তু বলছি ভাই রাস্তা তো আর একটা না। আল্লাহ নাই আমার এই রাস্তা দিয়েছে, আপনার অন্য রাস্তায় আমার চাইতে ভালো কিছু দিতে পারেন, আরে কি পারে না? আপনি ওই দে সভাপতি সেক্রেটারি কেশিয়ারের ভয়তে কথাগুলো বললেন না ভাই, আপনি কিয়ামতের ময়দানে ওই মুসল্লিরাই আপনার বিরুদ্ধে মামলা করবে সেদিন। কথা বলেন না কেন? আপনি ওই ভয় করেন না, হক কথা বলে দেন, সত্য কথা বলে দেন, আপনার 5,000 টাকার ইমামতি চলে যাবে, আমার আল্লাহর রিজিকের ভান্ডারের অভাব নেই, আল্লাহ আপনাকে 15,000 টাকার ইমামতির ব্যবস্থা করে দিতে পারে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, অনেক রাত হয়ে যাচ্ছে। এদিকে প্রধান বক্তা করে চলে আসবে, খুবাইবকে ধরা হলো, খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো। খুবাইব যখন রাত যত গভীর হয় কোরআন পড়া শুরু করলো, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। খুবাইব কোরআন পড়া শুরু করলো, চোখ বেয়ে পানি পড়ে, দাড়ি মোবারক গুলো ভিজে যায়, আর আল্লাহ রব্বুল আলামিন আরশাদিমে বসে বসে তামাশা দেখবে। কথা কয় না কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল তুমি যাও যাও চলে দাও, আমার খুবাইবের খাবারের ব্যবস্থাটা তুমি করে দাও। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল খাবার বন্ধ করে দিয়েছে, আর রিজিকের মালিক তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নমরুদ ফিরাউনকে মারার ষড়যন্ত্র করে আগুনে ফেললো, আর আল্লাহ আগুনকে বলল, আগুন আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি না। আগুনের কি বাপের ক্ষমতা আছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়ানোর? এই আস্থাটুকু রাখতে হবে ভাই, এই ভরসাটুকু রেখে আপনার পথ চলতে হবে ভাই। খুব ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে খাবারের ব্যবস্থা করতে বলল, জিবরিল আমিন খাবার ব্যবস্থা করে দিল। আবু জেহেলের এক কর্মীটা আবার দেখলো, সকালবেলা উঠেই নেতাকে বলছে, নেতা আপনি তার খাবার বন্ধ করে দিয়েছেন, ওর খাবার ব্যবস্থা কে যেন করে দিয়েছে। আবু জেহেল বলছে, ও কর্মী, ও সালা, ওর খাবারের ব্যবস্থা কেউ করেনি, খাবারের ব্যবস্থা করেছে কে? কারণ আবু জেহেল জানে কি জানে না? কথা কন না কেন? আবু জেহেল সব জানে, সব বোঝে, শুধু এই চেয়ারের জন্যে বিশ্ব নবীকে মানতে পারতো না। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, কারণ আবু জেহেল জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ এই জামানায় এখন আর কেউ নেই। কথা কন না কেন? কারণ আপনার সামনে যে সন্তানটা বড় হবে, আপনি ভালো করে জানেন সন্তানটা ভালো না খারাপ। তাহলে আপনার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের সামনে, উতবার সামনে, সাইবার সামনে, আবু লাহাবের সামনে, আবু তালেবের সামনে, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে বড় হয়েছে। এখন এরা জানে কি আল্লাহ নবী ভালো না খারাপ? জানে কি জানে না? সব জানে, সব বোঝে, ওই যে বললাম ওইটার জন্য। কথা কন না কেন? খুব ভালো করে শোনেন, আবু জেহেল বলল, আমি জানি খাবার ব্যবস্থা কেউ করেনি, খাবারের ব্যবস্থা করেছে রব আল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই থামেন থামেন থামেন, এতগুলো মানুষ কালেমা পড়ছেন, এটা কি কোনো দলীয় স্লোগান? একটা দলের স্লোগান, সেই দলের স্লোগান হলো মুসলমান যারা তাদের এই স্লোগান। কথা কয় না কেন? না ভয় করছে?
আমরা এখানে সবাই বসে আছি, মেয়র মহোদয় এখানে সাক্ষী এখানে বসে আছে, আলেম ওলামা এখানে বসে আছে, তারপর আপনাদের এই সার্বভৌমত্ব বাণী পড়তে এত ঠান্ডা কেন? এই আজকে ঠান্ডা হয়েছি বলে আজকে বাতিলরা আমাদের উপরে চোখ রাঙানোর ক্ষমতা দেখায়। আজকে আমরা ঠান্ডা হয়েছি বলে আজকে আমাদের কণ্ঠটাকে উচ্চ না করার কারণে, মাথাটা উঁচু না করে নিচু করার কারণে আজকে রামবাম নাস্তিকরা আমাদের উপরে আজকে ক্ষমতারি দেখাতে চায়। যদি আমরা উঁচু মাথা উঁচু করে ওয়ালিদ ইবনে মুগিরা নয়, খালিদ বিনের মতো হতে পারে যদি আমরা, এতে ইসলাম প্রতিষ্ঠিত সময় লাগবে না বেশি দূরে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? খালি পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। খুবাইব এবার ঘর থেকে বের করা হলো, এর অনেক বড় কাহিনী আছে, সংক্ষেপে শুনতে হবে। আবু জেহেল যখন বলল খুবাইব এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো, বারবার ডিস্টার্ব করছে বলে খুবাইব আবু জেহেলের থুতু মারলো। কি মারলো? জোরে বলেন। নেতার গায়ে যদি থুতু মারে কর্মীরা বসে থাকবে? কথা কয় না কেন? আর নেতারও কি আর ভালো লাগবে? নেতা বলছে যা ছিল সব শেষ, এখন বলছে তোরে শুলে চড়াবো, সাইজেমার করবো, জীবন চলে যাবে, শুলে চড়ানোর ব্যবস্থা করো। খুবাইব বলছে নেতা একবার না দুইবার না, ইসলাম মানার কারণে, কালেমা প্রতিষ্ঠিত করার কারণে, রাসূলের দল করার কারণে যদি 1000 বারই শুলে চড়তে হয় আমি খুবাইব রাজি আছি। আল্লাহু আকবার বলেন। আপনি আমি তো সেই খুবাইবের উত্তরসূরি, আমি আপনি তো সেই খাব্বাবের উত্তরসূরি, আমি আপনি তো সেই বিলালের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে শোনেন, ভালো করে বুঝতে হবে। খুবাইবকে সময় দেওয়া হলো, খুবাইবকে বলা হলো খুবাইব এখন তো তুমি বুঝতে পারছো তোমার হলো অন্তিম সময়, তোমার এই অন্তিম সময় যদি তুমি কি চাও বলো, তুমি তোমার সন্তান আদি, তোমার স্ত্রী, তোমার বাবা মা কারোর সাথে দেখা করতে চাও কিনা, ভালো মন্দ কিছু খেতে চাও কিনা বলো আমাদেরকে। খুবাইব বলছে আবু জেহেল আমি আমার সন্তান, স্ত্রী, আমার বাবা মা আমি কিছু খেতেও চাই, যদি তোমার এই দোয়া যদি হয়ে থাকে তাহলে আমার 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা আমার করে দাও। আবু জেহেল 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করলাম। খুবাইব নামাজে দাঁড়ালো, নামাজে যখন দাঁড়াবে আল্লাহু আকবার যখন বলবে এমন সময় তার আসলো, কারণ এই সাহাবী এত লং করে নামাজ পড়তো, আমি এই সাহাবীর জীবনে পড়তে দেখলাম 2 রাকাত নামাজ প্রায় রাত অর্ধেক পায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর আমাদের মতো নামাজ নাকি লেখা থাকে লাল বাতি জ্বলিলে সুন্নতের নিয়ত কেউই করিবেন না। চাচা ঢুকে দেখে মসজিদে বাজে 28, 30 জামাত, ইমাম সাহেব বলছে চাচা দাঁড়ায়েন না, এই মুসল্লি বলছে চাচা আমার বলছে হুজুর সময় দিয়ে আমি শেষ করে দিবানে। দেখা গেল 30 বাজদিস এখনো 10 সেকেন্ড বাকি আছে, চাচার আমার 4 রাকাত শেষ, ওকে নামাজ নামে আসি। জোরে কর না কেন? জোরে বলেন। আর তারা নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ছি, এই জন্য আমরা এত নামাজ পড়ে পড়ে দোয়া করছি আল্লাহ কাশ্মীরের মুসলমানের রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানের রক্ষা করো, ইরাকের মুসলমানের উপরে অত্যাচার চলছে আল্লাহ রক্ষা করো। আল্লাহ বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আল্লাহ বাবরি মসজিদকে রক্ষা করো। আল্লাহ বলছে তুই তো নামাজের মতো নামাজ পড়তে পারলি না, ও নামাজ তো আমার দরবারে কবুল হচ্ছে না, তো আমি দোয়া কবুল করবো কি করে? খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। খুবাইব যখন নামাজে দাঁড়ালেন এই চিন্তা তখন আসলো, এখন খুবাইব নামাজ লং করলো না, সংক্ষিপ্ত আকারে সুন্দর কায়দায় নামাজ পড়বেন। নামাজটা শেষ করলেন, শেষ করার পর আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন তুমি তো সব কিছু দেখলে, সব কিছু দেখছো, আমি ইসলাম মানার কারণে
কোরআন মানার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে আমার উপরে যে জুলুম নির্যাতন চলছে, এটা আপনি দেখছেন আল্লাহ। আমি হতাশ না, আমি নিরাশ না, আমি আমার শেষ আশাটুকু হলো আমার সালামটুকু বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও। আল্লাহর নবীর সালাম পৌঁছে গেল। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় সালাম আসলো। আল্লাহর নবী সালামের উত্তর দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর আর ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বসেছিলেন, সালামের জবাব দিলেন। বিশ্বনবী বলল, ওমর, আবু বকর, তোমরা তো জানো না এই মুহূর্তে আমার খুবাইবের এখন পরীক্ষা চলছে। আল্লাহু আকবার বলেন। আমার খুবাইব এখন আমাকে সালাম পাঠাইছে, সেই সালামের উত্তর দিলাম, আর আমার খুবাইব পরীক্ষা চলছে। কিছুক্ষণ পরে তার জীবন পাখিটি চলে যেতে, খুবাইব নামাজ শেষ করে যখন আবু জেহেলের কাছে আসলো, আবু জেহেল বলছে, খুবাইব এখনো ভেবেচিন্তে দেখো, সময় আছে কিন্তু এখন। আবু জেহেল যখন এই কথা বললো, খুবাইব বলছে, আমি মুসলিম, আমি এক কথা বলি। কথা কয় না কেন? আমি এক কথা বলি, কালেমা যখন গ্রহণ করেছি, ইসলাম যখন মেনে নিয়েছি, জীবন চলে যাবে, তবু আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। খুবাইবকে তখন শুলে ছড়িয়ে দেওয়া হলো। শুলে ছড়িয়ে দেওয়ার পরে তখন তাকে এক হাত কেটে দেওয়া হলো। এক হাত কেটে দেওয়ার পরে খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো। খুবাইব বলছে, এক হাত গেছে তাতে কি, আর এক হাত চলে যাবে, তবু আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কেমন ইমান দেখেন, আমাদের উপরে একটু বাতাস আসলে সব আমরা নিরপেক্ষ। ভালো করে শোনেন, খুবাইবের আর এক হাত কেটে দেওয়া হলো। ভাবেন তো, একটু অনুভব করেন তো কি ইমান তাদের আর আমাদের ইমান দেখেন। খুবাইবকে যখন দু হাত কেটে দেওয়া হচ্ছে, দু হাত কেটে দেওয়ার পরে খুবাইব একবার হুঁশ, একবার বেহুশ। যখনই হুঁশ ফেরে খুবাইব মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলছে, খুবাইব এই অন্তিম সময়, মৃত্যু এখন তোমার দ্বার প্রান্তে, তুমি হাসো। খুবাইব বলছে, আবু জেহেল, তুমি তো দেখছো না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতটা কি সুন্দর করে সাজিয়েছে, সেটা আমার সামনে ধরে রেখেছে। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যারা শহীদ হয়, যারা দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে জান্নাত দেখায় দেয়। আহা, এই আনন্দ মুহূর্ত খুবাইব বলছে, আমি মিস করি কেমন, এদের আবার মুস্কি হাসি দিচ্ছে। আল্লাহু আকবার বললেন। বলছে, আবু জেহেল, তুমি যদি দেখতে, তুমি যদি জানতে, তুমি বুঝতে পারতে আল্লাহ যে আমার কত সুন্দর করে আমার জান্নাতটা রেখে দিয়েছে, এটা যদি তুমি দেখতে, আমার জাতির লোক যদি দেখতো, এই ধর্ম আর গ্রহণ করতো না, আমার রাসূলের ধর্মই গ্রহণ করে নিত। খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আসেন, তাড়াতাড়ি আসেন। খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। খুবাইব কি ইসলাম থেকে দূরে সরে গেছে? সরে বলেন, আরো জোরে বলেন। কালেমার থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে। আমরা সরে যাব? ভাই, কয়দিন বাঁচবো? আজ আসি, কাল নাও থাকতে পারি। চোখের পলক যেটা পড়েছে ওটাতে আবার উঠবে, এই গ্যারান্টি কি আপনাদের আছে? বলেন, এই গ্যারান্টি কি আছে? এই গ্যারান্টি নাই। সম্মানিত হাজিরিন, তাই আপনাদেরকে আমি বলে যাই, আবার আপনাদের সামনে আগামীতে আসতে পারবো কিনা এই গ্যারান্টি তো আর আমার নেই, আছে নাকি? বলেন, এই গ্যারান্টি কি আমার আছে? এই গ্যারান্টি আপনাদের সামনে আমি দিতে পারবো না। তবে আপনাদেরকে সন্তান হিসেবে, ভাই হিসেবে উদাত্ত আহ্বান করে বলে যাই, জীবন যতক্ষণ আছে কোরআন থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব